অন্ধকার রাতে চলতে গেলে যেমন আলো ছাড়া চলা যায় না, তেমনি সমাজে ভালো মানুষ হতে গেলেও জ্ঞান অর্জন ছাড়া সম্ভব হয়ে ওঠে না। আর এই জ্ঞান অর্জনের অন্যতম পথ প্রদর্শক হচ্ছে বিদ্যালয়। আর আজকে আমি কথা বলবো আমাদের প্রাথমিক বিদ্যালয় নিয়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের নাম দক্ষিণ লাকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলা শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এছাড়াও আমি যখন এই বিদ্যালয়ে পড়ালেখা করেছি তখন এইটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, বাট কালক্রমে পড়ালেখার উন্নতি করার কারণে রিসেন্টলি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে ঘোষিত হয়। ইটস গ্রেট নিউজ ফর আস। অ্যাকচুয়ালি দক্ষিণ লাকাতা নামকরণ করা হলেও বিদ্যালয়টি মির্জাপুর গ্রামের মধ্যে অবস্থিত। আমি যদি বিদ্যালয় সম্পর্কে কিছু বলতে চাই, প্রথমে আমার বলতে হবে যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং আমাদের পক্ষ থেকে স্যালুট। বিকজ অফ তাদের অক্লান্ত পরিশ্রমে আসলে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি এবং আমাদের গ্রাম সুশিক্ষায় সুশিক্ষিত হতে পেরেছে। অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেকে আর্মির বড় অফিসার, অনেক বড় বড় পর্যায়ের লোক আছে, কিন্তু তাদের হাত ধরেই আসলে আমাদের উঠে আসা। আর আমাদের প্রধান শিক্ষকের মধ্যে আমাদের হেডমাস্টার লোকমান স্যার, এছাড়াও আমাদের ম্যাডাম ছিলেন মিনা আপা প্লাস নাজমা আপা অ্যান্ড দিদি। আমি যতটুকু জানি রিসেন্টলি আমাদের শিমুল ম্যাডাম নামে একজন কাজ করতেছে, উনি খুব ভালো কাজ করতেছে। আসলে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে সালাম। অ্যাকচুয়ালি এইখানে আমার হাজারো স্মৃতি জড়ায় আছে, যে তখনও বেসিক্যালি আসলে ছোট ছিলাম, তারপরও অনেক স্মৃতি আছে। বন্ধু বান্ধবের সাথে মজা, দুষ্টামি, ফাইজলামি, ক্যাপ্টেন্সি নিয়ে ঝগড়া করা, মানে অনেক ধরনের স্মৃতি আসলে আমার জড়ায় আছে এখানে। আর আমাদের সময় আসলে বিদ্যালয়টা এত বড় ছিল না, দোতলা ছিল না, ছোট বিদ্যালয় ছিল। আর রিসেন্টলি এটা আসলে দোতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়। এছাড়াও আমাদের বিদ্যালয়ে যখন আমি পড়ালেখা করি, আমি 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত পড়ালেখা করি। তখনকার সময় আসলে কারেন্ট ছিল না, কোনো খেলার মাঠ ছিল না। আসলে এটা আমাদের জন্য আসলে খুব কষ্টসাধ্য ছিল। আমরা সব সময়, আমার 5 বছর পড়ালেখা করছি, 5 বছরের চিন্তা করতাম যে সামনের বছর কারেন্ট আসবে, সামনের বছর কারেন্ট আসবে, সামনের বছর কারেন্ট আসবে, মাঠ হবে। আসলে তখন কিছুই ছিল না। আসলে এখন দেখে ভালো লাগতেছে, বিদ্যালয় বড় হয়েছে, দোতলা হয়েছে, সামনে মাঠ আছে, তারপরে এছাড়াও কারেন্ট আসছে, মানে সব ধরনের ফ্যাসিলিটিস আগে থেকে অনেক ইমপ্রুভমেন্ট করছে। তো আসলে এটার জন্য যারা এটার সাথে ছিলেন, যুক্ত ছিলেন, যাদের তত্ত্বাবধানে আজকে আমাদের স্কুল এত উপরে চলে গেছে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আসলে থ্যাঙ্কস। আর প্রাইমারি স্কুল নিয়ে বলতে গেলে বলা শেষ হবে না। আসলে প্রায় আমাদের সরাইয়া ক খ শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাইমারি স্কুল। এছাড়াও আসলে আমাদের নামকরণেরও প্রথম ধাপ আমি মনে করি আমাদের প্রাইমারি স্কুল। কেননা আমরা অনেক সময় আমাদের ডাক নাম থাকে, স্কুলে যখন আমরা ভর্তি হইতে যাই তখন আমাদের শিক্ষক জিজ্ঞেস করে তোমার ভালো নাম কি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা নামকরণের ক্ষেত্রে আমি মনে করি প্রাইমারি স্কুলের অনেক বড় ভূমিকা আছে। তাই আশা করি সবার প্রাইমারি স্কুলই সবার কাছে অনেক প্রিয়। আমার প্রাইমারি স্কুল আমার কাছে অনেক প্রিয়। আমি আবারও আমার শ্রদ্ধেয় শিক্ষকদের আসলে থ্যাঙ্কস জানাই এবং তাদের সালাম জানাই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।